হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি অত্যন্ত টেস্টি একটি ফিশ কারি, আর সেটি হচ্ছে মাস্টার্ড ফিশ কারি। তাহলে শুরু করছি। এখানে প্রথমেই একটি প্যানে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল, আর তেল যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কই মাছ। এখানে আমি কই মাছ ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন। মাছের একটি সাইড যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি অপর সাইড ভাজা হওয়ার জন্য। মাছগুলোকে একটু সাবধানতার সাথেই উল্টে দিতে হবে যাতে করে ভেঙে না যায়। আমার মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে সাইড করে রেখে দিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাইট গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলি যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা ও 1 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি মিনিটখানেক ভেজে নেব যাতে করে এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি হলুদের গুঁড়ো ইউজ করিনি, কারণ যখন আমি সর্ষের পেস্ট করেছিলাম তার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে তারপরে সর্ষেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবারে সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট। এই সর্ষের পেস্টকে আমি পানি দিয়ে লিকুইড করে নিয়েছি, আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে কোনো মশলার গন্ধই না থাকে। আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে হচ্ছে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার আমি ঢেকে দিয়ে রান্না করতে থাকবো যাতে সুন্দর করে বলক চলে আসে। পানি কিন্তু খুব সুন্দর করে বয়েল হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মাছের ভেতর পর্যন্ত মশলাগুলো খুব ভালো করে মিক্স হয়ে যায়। এই পর্যায়ে আমি মাছগুলোকে আর একবার উল্টে দিচ্ছি যাতে দুপাশে খুব ভালো করে মশলা মিশে যায়। আর রান্নার এ পর্যায়ে এখন আমি দিয়ে দেবো এখানে স্লিট করে রাখা 4 থেকে 5টি কাঁচামরিচ। তাতে করে টেস্ট এবং ফ্লেভার খুবই ভালো আসে। আর আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এই স্টেপটিকে স্কিপ করে দিবেন। দেখতেই পাচ্ছেন দর্শক কী পরিমাণে লোভনীয় লাগছে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট হয়ে থাকে অসাধারণ। গরম ভাতের সাথে এর কোনো জুড়ি নেই। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।